ওয়েলকাম টু RM বায়োলজি। আরো একটি এইচএস 2025-26 এবিটিএ টেস্ট পেপার সলভের ভিডিওতে তোমাদের স্বাগত। অলরেডি কিন্তু আমরা দুটো পার্ট করেছি অলরেডি আমরা দুটো পার্ট করেছি। সেটা কিন্তু প্লে লিস্টে দেয়া আছে, এখনো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। আমরা যে দুটো পার্ট করেছি সেটা হচ্ছে SC16, SC28। তো অনেকের রিকোয়েস্টেড ভিডিও ছিল একটা, যে 71 নম্বর পেজে একটা ইংলিশ ভার্সান সেটা সলভ করিয়ে দেওয়ার। তো আজকে আমি ইংলিশ ভার্সানটা সলভ করিয়ে দেব। এবং এবার কিন্তু যেটা আহ, 6-7 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও আসছিল এবিটিএ, সেটা কিন্তু 3 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও আসবে, 3 ডেজ গ্যাপে। তো পরবর্তী ভিডিওটা তোমরা কিন্তু বুধবার দিন পাবে তোমরা বুধবার দিন পাবে। তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পোস্ট ফার্টিলাইজেশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। মানে যে নিচে 4টে অপশন আছে, সেই 4টে অপশনের মধ্যে কোনটা নিষেক পরবর্তী ঘটনা আমাদের সপুষ্পক উদ্ভিদে? কি আছে? পোলেন টিউব ফরমেশন, তাহলে এটা প্রি ফার্টিলাইজেশন, এটা প্রি ফার্টিলাইজেশন। তারপরে আছে দেখো তোমার গ্যামেট ফরমেশন, এটাও প্রি ফার্টিলাইজেশন। এমব্রায়োজেনেসিস, এটা কিন্তু পোস্ট ফার্টিলাইজেশন। তাহলে উত্তর কি হবে? অপশন সি। উত্তর অপশন সি। এই বইটা এখনো যারা কেননি তারা কিন্তু এডুটিপস এর ওয়েবসাইটে গিয়ে, এডুটিপস স্টোর, সেখান থেকে কিন্তু বইটা কিনে নিতে পারো। এখানে তোমরা পুরোপুরি সেমিস্টার 3 ফুল থিওরি সাথে এমসিকিউ পেয়ে যাবে, যে এমসিকিউ গুলো কিন্তু অ্যান্সার করে দেয়া আছে, এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা প্রচুর স্টুডেন্ট এখনো পর্যন্ত কিনে ফেলেছে। তোমরা এখনো যারা কেননি অবশ্যই অবশ্যই করে কিন্তু কিনে নিও। তারপর, ইন ডাবল ফার্টিলাইজেশন অফ অ্যাঞ্জিওস্পার্ম, ওয়ান স্পার্ম ফিউজ উইথ দ্য এগ টু ফর্ম এ জাইগোট, while other sperm fuse with, মানে অ্যাঞ্জিওস্পার্মে যখন ডিনিশেক হয় তখন একটা যে পুংগ্যামেট, এখানে যে শুক্রাণু বলে বলা হয়েছে, সেটা ডিম্বাণুর সাথে বা এগের সাথে ফিউজ করে জাইগোট তৈরি করে। তাহলে আর একটা স্পার্ম কার সাথে ফিউজ করে? তো আমরা প্রত্যেকেই জানি ব্যাপারটা কি হয়। আর একটা যে পুংগ্যামেট থাকে, তার এই মাঝখানে যে নির্ণিত নিউক্লিয়াস থাকে তার সাথে ফিউজ হয়, হয়ে কি তৈরি করে? 3N এন্ডোস্পার্ম তৈরি করে। 3N এন্ডোস্পার্ম, যেটাকে আমরা শস্য বলি। তাহলে চলো কোথায় আছে খুঁজি। টু পোলার নিউক্লি টু ফর্ম ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম, অপশন সি। দ্য মেল গ্যামেটোফাইট ইন অ্যাঞ্জিওস্পার্ম ইজ রিপ্রেজেন্টেড বাই, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মের যে পুংলিঙ্গধর কোনটাকে রিপ্রেজেন্ট করে? মাইক্রোস্পোর মাদার সেল, এটা হবে না। তারপরে হচ্ছে পোলেন গ্রেন, এইটা হবে। উত্তর কি হবে? অপশন বি। তারপর, হুইচ অফ দ্য পার্ট অফ ওভিউল ডেভেলপস ইনটু দ্য সিড কোট, মানে ওভিউলের কোন পার্টটা বীজ যে কোট হয় বা বীজ যে আবরণ হয় সেই আবরণে পরিণত হয়? উত্তর কি হবে? ইন্টেগুমেন্ট বা ত্বক। দুটো ত্বক হয়, একটাকে বলা হয় আউটার, যেটা বাইরে থাকে, একটাকে বলা হয় ইনার, যেটা ভিতরের দিকে থাকে। The fusion of one male gamete with the egg and the other male gamete with two polar nuclei in angiosperm is known as কি? Double fertilization. What is the primary site of fertilization in human female? অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে, মানে মানব মহিলাদের ক্ষেত্রে প্রধান যে নিষেকের স্থানটা কোথায়? এখানে যে অপশন দেয়া আছে, অ্যাজ পার অপশন ফ্যালোপিয়ান টিউব। কিন্তু যদি আমরা প্রাইমারি সাইট হিসাবে একদম অ্যাপ্রোপ্রিয়েট বলি, তাহলে সেটা হচ্ছে তোমার কি হবে? অ্যাম্পুলা ইস্থমিক জাংশন। অ্যাম্পুলা ইস্থমিক জাংশন। অ্যাম্পুলা ইস্থমিক জাংশন। ঠিক আছে? এরকম ছোট ছোট ইনফরমেশন কিন্তু আমি যে বইটা দেখালাম সেই বইতে কিন্তু দেয়া আছে। চলো, দ্য হরমোন
রেসপন্সিবল ফর দ্য মেনটেনেন্স অফ প্রেগনেন্সি? বলো তাহলে কি হচ্ছে, যে গর্ভাবস্থা যে নিয়ন্ত্রণটা কোন হরমোনের দ্বারা ঘটে, এটার বাংলা মানে প্রোজেস্টেরন আছে, ইস্ট্রোজেন আছে, অক্সিটোসিন আছে, আর প্রোল্যাকটিন আছে। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে? উত্তরটা হবে কিন্তু অপশন এ। তারপর স্পারমাটোজেনেসিস অকার ইন দা, অর্থাৎ এটা স্পারমাটোজেনেসিস যে প্রক্রিয়া বা শুক্রাণু উৎপাদনকারী যে প্রক্রিয়া, সেটা কোন জায়গায় সংঘটিত হয়? উত্তর কি হবে? টেস্টিস। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেরিয়ার মেথড অফ কন্ট্রাসেপশন, অর্থাৎ গর্ভনিরোধক যে পদ্ধতি তার বাধা দানকারী পদ্ধতি কোনটা? উত্তর কি হবে? অপশন সি। দ্য ফার্স্ট সাকসেসফুল টেস্ট টিউব বেবি ওয়াজ বর্ন ইউজিং, মানে প্রথম যে টেস্ট টিউব বেবি তৈরি হয়েছিল বা জন্মেছিল সেটা কোন পদ্ধতির দ্বারা? দেখো এখানে একটা একটু কনফিউশন ব্যাপার আছে। তাহলে এইটা আমরা জানি জেডআইএফটি, এটা আইভিএফ, সেটাকে আমরা কি হিসাবে জানি? ইনভিট্রো, ইনভিট্রো পদ্ধতি। তাহলে যদি যদি আমরা এটা উত্তর করি এটাও সঠিক, আবার যদি এই আইভিএফটা, এখানে তো ইন ভিভো উল্লেখ করা নেই, তাহলে ইন ভিট্রো ধরে নিতে পারি, তাহলে এও হতে পারে সিও হতে পারে। তো অ্যাপ্রোপ্রিয়েট বললে আমার মতে কিন্তু জেডআইএফটি উত্তর হওয়া উচিত। তারপর টার্নার সিনড্রোম অকার্স ডিউ টু, এই কন্ডিশনটা, টার্নার সিনড্রোম এই কন্ডিশনটা আমরা দেখতে পাই। 12 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার, মানে বলা হচ্ছে নিচের কোনটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন রোগ? তাহলে এই যে ডাউন সিনড্রোম যেটা, সেটা কিন্তু অটোজোমাল, ডাউন সিনড্রোমটা অটোজোমাল। সিকেল সেল অ্যানিমিয়া সেটাও অটোজোমাল, ফিনাইল কিটোনুরিয়া সেটাও অটোজোমাল। তাহলে হিমোফিলিয়াটা কি? হিমোফিলিয়াটা কিন্তু এক্স লিঙ্ক, হিমোফিলিয়া কি হয়? এক্স লিঙ্ক। অপশন সি। এ কাপল হ্যাজ এ সন উইথ ব্লাড গ্রুপ ও, ইফ দ্য মাদার ব্লাড গ্রুপ ইজ এ, হুইচ অফ দ্য ফলোইং ব্লাড গ্রুপ ইজ ফর দ্য ফাদার? দেখ এই কোশ্চেনটা একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এখানেও আমরা দুটো উত্তর দেখতে পাবো। এবিটিএ তে এবছর কিন্তু প্রচুর প্রচুর মিসকনসেপশন বা একটা কনফিউজিং ব্যাপার স্যাপার আছে। তাহলে যদি সন্তানের ব্লাড গ্রুপ ও হয়, তাহলে আমরা একদম নিশ্চিত করে বলতে পারি তার জিনোটাইপটা এটা হতে হবে, এটা ছাড়া কোনো মতেই সম্ভব নয়। তাহলে দুটো ক্ষেত্রে, অর্থাৎ বাবা এবং মা দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা করেই আই ও জিন থাকতে হবে। তাহলে মার ব্লাড গ্রুপ বলে দেয়া আছে এ, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো যে মার ব্লাড গ্রুপটা আই এ আর আই ও জিনোটাইপ, এটা কনফার্ম। এবার বলেছে বাবার, তাহলে বাবার কি হতে পারে? বাবার যদি বি গ্রুপ হয়, সেটা মাস্ট বি কি হতে হবে? এটা হতে হবে। অথবা বাবার গ্রুপ কি হতে পারে? আই ও, আই ও হতে পারে, এটা একটা। আবার বাবাও যদি এ হয়, তাহলে বাবার গ্রুপ যদি এ হয়, তাহলে বাবাকে এটা হতে হবে। অথবা বাবা আবার কি হতে পারে? আই ও, আই ও হতে পারে। দেখো দুটো অপশনেই পাচ্ছ, এ অর ও হতে পারে, বি অর ও হতে পারে। তাহলে তোমার যেটা মনে হবে তুমি সেটা উত্তর নিতে পারো। এখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে আছে যে কোন অপশনটা হবে, কিন্তু তোমার এবিটিএ তে দুটো অপশনই দেয়া আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। If the P, pure tall pea plant, capital T, is a crossed with a pure dwarf pea plant, small t, the phenotype of the F1 generation will be. তাহলে ক্যাপিটাল টি তার সাথে ক্রস হচ্ছে স্মল টি, এটাকে ধরো আমরা ফিমেল ধরলাম, এটাকে আমরা মেল ধরলাম। তাহলে এখান থেকে আমরা একটা ক্যাপিটাল টি পাবো, এখান থেকে আমরা একটা স্মল টি পাবো। তাহলে এটার ফিউশন হলে যেটা পাবো সেটাই আমাদের F1 জেনারেশন, সেটাই আমাদের F1। তাহলে F1 এর ফিনোটাইপ জানতে চেয়েছে, এই ফিনোটাইপটা কি? এই ফিনোটাইপটা কিন্তু লম্বা কে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে অল টল। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য হোমোজাইগাস কন্ডিশন, নিচের কোনটা হোমোজাইগাস অবস্থাকে রিপ্রেজেন্ট করে? দেখতেই পাচ্ছ অপশন সি তে। হুইচ টাইপ অফ আরএনএ ক্যারিজ অ্যামিনো অ্যাসিড টু রাইবোজোম ডিউরিং প্রোটিন, মানে প্রোটিন সিনথেসিসের সময় কোন ধরনের আরএনএ
অ্যামিনো অ্যাসিড রাইবোজোমের কাছে নিয়ে যায়, তাহলে বহন করতে পারে কে? টিআরএনএ। অপশন সি। দ্য এনজাইম রেসপন্সিবল ফর ডিএনএ রেপ্লিকেশন ইজ, কি হবে? ডিএনএ পলিমারেজ হবে। এবার ডিএনএ রেপ্লিকেশনের কি কি এনজাইম ব্যবহার হয়? কি কি এনজাইম ব্যবহার হয় সেটার ট্রিক্স তোমরা আমার লেখা বইতে পেয়ে যাবে। আমি এখানে বলে দিচ্ছি, হি টেকস ডিস্টেন্স রানিং লাইটলি। যদি এইটা মনে রাখতে পারো তাহলে খুব সহজে মনে রাখতে পারবে। তাহলে এটা থেকে আমরা কি পাবো? হেলিকেজ, হেলিকেজ, টোপো আইসোমারেজ, টোপো আইসো, টোপো আইসোমারেজ। এটা থেকে কি? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ। এই আর থেকে কি পাবো? আরএনএ প্রাইমার, যেটা আরএনএ প্রাইমার। আর এল থেকে কি পাবো? লাইগেজ। এরকম শর্ট ট্রিক্স প্রচুর প্রচুর ইনফরমেশন দেয়া আছে, বইটাতে কিনে নিতে পারো খুব কম দামের মধ্যে। দা অ্যান্টিকোডন 3' থেকে স্টার্ট হয়েছে, ইউজিসি 5' শেষ। উইল পেয়ার উইথ হুইচ কোডন অন এমআরএনএ। তাহলে অ্যান্টিকোডন মানে পরিপূরক হতে হবে, তাহলে অভিমুখটা 5 থেকে 3 হয়ে যাবে, অভিমুখটা 5 থেকে 3 হবে। তাহলে ইউ আছে, তাহলে ইউ এর বদলে কি হওয়া উচিত? ইউ এর বদলে আমরা এ পাবো, অ্যান্টিতে এ পাবো। জির বদলে সি পাবো, সির বদলে জি পাবো। তো দেখো কোন অপশানে আছে? অপশান এ তে আছে। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব অন ওপেরন। তাহলে ওপেরন সিস্টেমটা কি? একত্রে অনেকগুলো জিনের একটা নিয়ন্ত্রণ। তাহলে দেখো, এ গ্রুপ অফ জিনস রেগুলেট টুগেদার। অপশন বি। দ্য প্রসেস বাই হুইচ ডিএনএ ইজ কপিড ইনটু আরএনএ ইজ কল্ড। তো যদি এই প্রসেসটাকে আমরা দেখি, তাহলে ডিএনএ থেকে এরকম আরএনএ সৃষ্টি হওয়ার প্রসেসকে কি বলা হয়? কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। কি বলা হয়? ট্রান্সক্রিপশন, কল্ড ট্রান্সক্রিপশন। এনজাইম কি লাগে? এনজাইম যদি প্রশ্ন আসে, ট্রান্সক্রিপ্টেজ, ট্রান্সক্রিপ্টেজ এই এনজাইমটা লাগে। এটা যদি আমরা আবার অন্যভাবে বলি তাহলে কি বলতে পারি? ডিএনএ ডিপেন্ডেন্ট, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। তাহলে অপশন কি হলো? অপশন সি। দেখো আর একবার বইটা দেখাচ্ছি, এই বইটা তোমরা কিনে নিতে পারো, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফল দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস সাপোর্ট দ্য থিওরি অফ কমন অ্যানসেস্ট্রি ইন এভলিউশন। মানে যে সাধারণ পূর্বপুরুষ থেকে এভলভ হয়েছে তার থিওরি কোনটা? সিমিলার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন ডিফারেন্ট স্পিসিস। অপশন বি। A population in hardy Weinberg equilibrium will not show genetic drift. The endosymbiotic theory explains the origin of. বেশ ভালো ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ঠিক আছে, এটার উত্তর হবে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্টিক। ঠিক আছে, বা ক্লোরোপ্লাস্টও বলতে পারো, প্লাস্টিডও বলতে পারে অনেকে, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি এন্ডোসিম্বায়োটিক থিওরিটা কি ব্যাপারটা? যে ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টটা যে প্রোক্যারিওটিক কোষকে এনগালফিং করে এসছে, সেটাকে বোঝানোর জন্য যে থিওরি, তাকে আমরা এন্ডোসিম্বায়োটিক থিওরি বলি। তারপর, হুইচ টাইপ অফ ন্যাচারাল সিলেকশন ফেভার্স ইন্ডিভিজুয়াল উইথ এক্সট্রিম ট্রেটস? কি হবে? ডিসরাপটিভ সিলেকশন, বিচ্ছিন্নকারক সিলেকশন। দ্য প্রিমিটিভ আর্থ অ্যাটমসফিয়ার ওয়াজ, কি হয়? রিডিউসিং ইন নেচার, মানে একদম আদি যে পৃথিবী ছিল তার অ্যাটমসফিয়ারটা কেমন ছিল? বিজারক প্রকৃতির ছিল। হুইচ এভলিউশনারি কনসেপ্ট এক্সপ্লেন দ্য ডেভেলপমেন্ট অফ সিমিলার ট্রেটস ইন আনরিলেটেড স্পিসিস ডিউ টু সিমিলার এনভায়রনমেন্টাল প্রেসার? তাহলে এইটাকে আমরা কি বলবো? অ্যানালজি বলবো। এটাকে আমরা কি বলবো? অ্যানালজি বলবো।
তাহলে এটার অর্গ্যানটা কি হবে? অ্যানালোগাস অর্গ্যান হবে, অ্যানালোগাস অর্গ্যান। তাহলে আমি তোমাদের এর দুটো ক্লাস যেটা করি, যারা এখনো দেখোনি দেখে নিও, সেখানে একটা ট্রিক্স বলেছিলাম, সেটা হচ্ছে এসি আর এইচডি, এই দুটো ট্রিক্স তোমাদের বলেছিলাম। তাহলে এ থেকে আমরা কি পাবো? এ থেকে আমরা পাবো হচ্ছে অ্যানালোগাস এবং কি কনজারভেন্ট এভলিউশন, কনজারভেন্ট। এইচ থেকে কি পাবো? হোমোলোগাস, এইচ থেকে কি পাবো? হোমোলোগাস। আর ডি থেকে কি পাবো? ডাইভারজেন্ট। কি পাবো? ডাইভারজেন্ট। তাহলে এখানে আমরা কি পেয়েছি? অ্যানালোগাস পেয়ে, তাহলে কি হবে? কনভার্জেন্ট হবে, অপশন বি। তারপর the structure formed after the morula stage in human embryonic development is, তাহলে মরুলার পরে কি হয়? মরুলার পরে আমরা জানি ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলার পরে কি হয়? গ্যাস্ট্রুলা হয়, গ্যাস্ট্রুলা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু ব্লাস্টুলা। A part of mutation in a gene sequence may result in change in a single nucleotide, একদম ক্ষুদ্রতম কোনটা হয়? সিঙ্গেল নিউক্লিওটাইডও কিন্তু চেঞ্জ হয়, একদম পার্ট, একদম ক্ষুদ্রতম পার্ট, সেটাও চেঞ্জ হয়ে যায়। The lag operon in Escherichia coli is activated when, কখন? ল্যাকটোজ ইজ প্রেজেন্ট, যখন ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে। ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে সেটাই বিটা গ্যালাক্টোসাইড উৎসকের প্রভাবে কিসে ভাঙবে? গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভাঙবে, গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভাঙবে। ঠিক আছে। তার which of the following reproductive technologies involves implanting a fertilized zygote into the fallopian tube, মানে এর মধ্যে কোন রিপ্রোডাক্টিভ টেকনোলজিটা একটা ফার্টিলাইজ নিষিক্ত জাইগোটকে ফ্যালোপিয়ান টিউবে ইমপ্লান্টিং করতে সাহায্য করে? তাহলে আমরা যদি এগুলোর পুরোপুরি নাম জানি তাহলে আমরা করতে পারবো। এটা উত্তর কি হবে? জেডাইএফটি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, আর ইন্ট্রা ইউটেরাইন ইনজেকশন বলা হয় আইইউআই কে। তারপর which of the following cells are primarily responsible for the production of steroid hormone in the testis and ovary, মানে ওভারি আর টেস্টিসে যে স্টেরয়েড হরমোন গুলো প্রডিউস হয় তার জন্য প্রাইমারিলি এদের মধ্যে কারা রেসপন্সিবল? তাহলে টেস্টিসে রেসপন্সিবল কারা? লেডিগের কোষ। আর ওভারিতে রেসপন্সিবল কারা? গ্রানুলোসা কোষ। তাহলে অপশন বি। তারপর which genetic disorder is caused by an extra copy of chromosome 21, উত্তর কি হবে? ডাউন সিনড্রোম। The function of histone in DNA packaging is সুপার কয়েলিং ডিএনএ, কি করে? সুপার কয়েলিং করতে সাহায্য করে। What is the significance of crossing over during meiosis? Genetic variation. Last question, the father of genetics, কমেন্ট করো। বাচ্চাদের প্রশ্ন, ফাদার অফ জেনেটিক্স কমেন্ট করো। তো এর পরবর্তী ক্লাস, নেক্সট ক্লাস আরো একবার বলে দিচ্ছি, নেক্সট ক্লাস তোমাদের ওয়েডনেসডে, ঠিক আছে, 8:30 PM হবে। পেজ নাম্বার 46, পেজ নাম্বার 46। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি বাজিয়ে দিও এবং অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ফ্রি অফ কস্ট মক টেস্ট আসতে চলেছে, 5খানা মক টেস্ট এই চ্যানেলেই পেয়ে যাবে এবং সেইগুলো থেকে অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে। তাছাড়াও যদি আরো কোশ্চেন করতে চাও, মক টেস্টের আগে যদি তোমরা মনে করো যে তোমরা একদম শিওর শর্ট কোশ্চেন পেতে চাইছো, 35টা কোশ্চেন, এই বইটা পারচেস করে নাও এডুটিপস স্টোর থেকে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু দারুণ হেল্প করবে।